গত সপ্তাহে কিস্তি দিছি, এই শুক্রবার যাইতে যাইতে কালকা রাত গেলে সকালে শুক্রবার। আমনের যে পেরা বেশি আমার কালকে কিস্তি কিস্তি দিতে হইব এত পেরা। আবার ঈদের আগে 1 তারিখে রুম, সামনে 1 তারিখে নতুন বাসায় যাইতে হইব, রুম খুঁজি না। মাথার আমার এত পেরা নষ্ট মনে হয়ে লাগে গেছে। না। এর মাথা চুল হয়ে গেছে আমার এত। এই জলো এত ঝামেলার এখন ভাল লাগে না। এই কিস্তি দাও, এটা করো, হেডা করো, হেডা করো। এমনি তো জিনিসের দাম অনেক বেশি। সপ্তাহটা না ঘুরতে আবার কিস্তির কথা শুনলে মাথায় নষ্ট হয়ে যায়। এত কিস্তি, এটা এটা সহ্য কিস্তির করা কথা যায়। শুনলে যদি মাথা নষ্ট হয়ে যায়, বলে কিস্তি উঠার সময় মাথায় ঢুকাইলেন না যে আমার কিস্তি দিতে হইব। কিস্তি তো তুলছি নিজের কথা, যে কিস্তিটা তুলেন কামে লাগবে, এটা করবো কামে তো ঘন্টা মারা হয়েছে, তারও ঋণ হয়েছে। হ্যাঁ পড়বি বুতি, এনে বসো টিভি দেখো, টিভি দেখো, ওই যে ভাল লাগে না, সংসারের বেলার ভাল লাগে না। মন্দায় চায় যে একা যে দেশে কোনো মানুষ নাই, এই মরুভূমি গাছপালা, ওখানে যে একটা গড় তুলবো, ঠিক আছে, একাই থাকবো, পাশে সাগর থাকবে, একটা মাছ আনবো, পরবো, করে খাবো, আস্তে আস্তে ওখানে ঘর বানাবো, বসবাস বাড়াবো, ঠিক আছে। আর মন চাই যে ওখান থেকে যাই। এই এত ঝামেলা আর ভালো লাগে। একটু কাঁদছে, চুপ, এই চুপ চুপ চুপ। চোখ দেন আরো না আছে গোলাবান তো গোলাবান। এই কিস্তি অমুক তমুক সমুক, এত ঝামেলা ভালো লাগে না। মাস শেষ 1 তারিখ, কালকে 2 তারিখ শুক্রবার, আবার কিস্তি আসছে। এই রুম দেখতে হবো, কইছি রুম দেখবার লাগে, রুমটা পর্যন্ত নিজে এখনো খবর নেই। মাস শেষ হয়ে গেছে, মাস শেষ কালকে 2 তারিখ, রুম না দেখলে যে কবে দেখবো? দেখবো না, হ্যাঁ আমি জানি না, আমি ঘরের দিন ফোনে কয়দিন পর রুম পাল্টানতে, রুম পাল্টাই বছরে 2 বার 3 বার যদি রুম পাল্টান। মনের ভিতরে যে শান্তি ভরা, রুম পাল্টাবো না কি করবো? মনের ভিতরে একটা শান্তি, এখানে রুম নিলে এখানে বালা না, হ্যানে বালা না, এই রুম বালা না, কই যাবো? বাইরে যায় কাজ করে যদি মনে শান্তি না থাকে, কেমন কাজ করবো? রুমের চিন্তাই করবো না বাইরে যায় কাজ করবো? পুরুষ মানুষের যদি ঘরটা যদি ঠান্ডা থাকে আর মাথার ব্রেনটা ঠান্ডা থাকে, সে বাইরে কাজগুলো সহজে করতে পারে, করতে আরাম। এই যুগের মেয়েরা এই জিনিসটা বুঝে না। পুরুষের খালি কেমন চাপ দিব, চাপ দিতে 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 তার মাথা নষ্ট করে দেবো, আস্তে 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 সেই পুরুষটা ড্যাম হয়ে যাবো, জীবনটাই শেষ। এরকম করে জীবন চলে। 100 দিন করে সব কথা, সব ঝামেলা বাড়ায়। এই এত ঝামেলা, সংসার ঝামেলা এখন আমার অসহ্য হয়ে গেছে। আদর আদর, খালি আদর দাও। বাবারা দিবা না, বাবারা দিবা না, বুড়ি। এই যে কবে চাদর গুলা কবে রাখছে, শুক্রবারের দিন আছে, কালকে বন্ধ, আপনি ধুয়ে দিবেন। আমি তো মুখে লেগে নিজে ধুইব। কত বড় চাদর, আমি এমনি কদিন ধরে না, কথার বেলা তত বড় বড় কথা কও, ওর মতো ঠিকই একবারে ফাড়াই আলাও সব। চাদর ধুইতে আর আমি পারবো না, অনেক ধুয়ে দিচ্ছি। নিজের সংসারের কাজ নিজে করবো, আমার চাপ সৃষ্টি কর, নিজের আমি চাপ দিই। আপনি কি সামলাইবো নিজে জানে। যত মানুষ কয় না যে মহিলাদের বেডটান তো লাই দেওয়া লাগে না, লাই দিতে দিতে নিজে একবার মাথায় উঠে গেছে। একটা কথা কইলে 5টা কথা কয়, চিরিক মেরা উঠে, এটা হেমনে, এটা হেমনে, এটা হেমনে। এত কথা কইলে, এত এলে পুরুষের মাথা ঠিক থাকে? কি কইছে আপনারা?
বগর 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 করতে সব হবে। দিকে বগাবগ আমরা কি করব? সংসারের মধ্যে খালি অশান্তি সৃষ্টি করে, কথা কইলে জ্বালার জ্বালার ভালো লাগে কাজের না। কথা কইলে অশান্তি হয়ে যায়। সারাদিন বাইরে কাজ করো কুত্তার মতো, বাসায় আবার গেউ গেউ গেউ, এটা হেটা এই সেই, এটা নাই সেটা নাই, বাজার নাই, এই কিস্তির জ্বালা, হেডা অমুক তমুক, কত সমস্যা। আবার আমার এই ফ্যামিলি থেকে চাপ দেয়, এই ফুল দেয়, এই হয়েছে সেই হয়েছে, একটা মানুষ কয়দিকে সামলায়। আমি যাবো একবার, জানো? নিজেরা চাহো।